স্বীয় পীর ব্যতীত অন্য কোনো পীরের প্রতি লক্ষ্য করিবে না। পীর উপস্থিত থাকাকালে তাহার অনুমতি ব্যতীত নফল ইবাদত ও জিকিরাদিতে লিপ্ত হইবে না। এমন স্থানে দাঁড়াইবে না যাহাতে তোমার ছায়া পীরের উপর বা তাহার ছায়ার উপর পতিত হয়। পীরের সম্মুখে তাহার বিনা আদেশে পানাহার করিবে না। পীরের সম্মুখে অন্য কাহারও সহিত কথাবার্তা বলিবে না এবং কাহারও প্রতি লক্ষ্য করিবে না। পীরের অনুপস্থিতি কালে তিনি যেদিকে আছেন সেই দিকে পা লম্বা করিয়া দিবেন না এবং থুতু ফেলিবে না। পীর যে কার্য করিবেন তাহা দৃশ্যত ভুল মনে হইলেও তাহাকে ঠিক বলিয়া জানিবে, কারণ তিনি যা করেন তাহা আল্লাহর নির্দেশে করিয়া থাকেন, তাহাতে কাহারও বলার কিছু নাই। ক্ষুদ্র বৃহৎ সকল বিষয়ে স্বীয় পীরের অনুকরণ করিবে। আহার নিদ্রাই হোক অথবা পোশাক পরিচ্ছেদই হোক কিংবা নামাজ রোজাতেই হোক, তিনি যেভাবে নামাজ পাঠ করেন সেইভাবেই পাঠ করিতে হইবে। তাহার কার্যকলাপ ও গতিবিধির প্রতি এতেরাজ বা সমালোচনা করিবে না, যদিও উহা সামান্য হয় না কেন। ইহাতে মহরম ও পূর্ণ বঞ্চিত হওয়া ব্যতীত কোনই ফল লাভ হইবে না। পীরের দোষ ত্রুটি কখনো অনুসন্ধান করিবে না। স্বীয় পীরের নিকট কখনো কারামত দেখিতে চাহিবে না, যেহেতু কোনো মোমেন কেননা পয়গম্বর এর নিকট হইতে কারামত দেখিতে চাহে নাই। পীরের প্রতি যদি কখনো কোনো সন্দেহের উদ্বেগ হয় তবে অবিলম্বে তাহা তাহার নিকট ব্যক্ত করিবে, তিনি সমাধান করিয়া দিবেন। পীরের সম্মুখে অন্য কাহারও প্রতি মনোযোগী হইবে না। পূর্ণরূপে পীরের দিকে লক্ষ্য রাখিবে, এমনকি জিকিরের খেয়ালও করিবে না, কিন্তু তিনি আদেশ করলে তখনই খেয়াল করিবে। ফরজ সুন্নত ব্যতীত তাহার সম্মুখে অন্য কোনো প্রকার নামাজ পাঠ করিবে না। যদি কোনো ওজিফা ইত্যাদি থাকে তবে তাহার নিকট হইতে অন্যত সরিয়া যাইয়া পাঠ করিবে। স্বপ্নে যাহা কিছু পরিলক্ষিত হয় তাহা পীরকে জানাবে। পীরের জায়নামাজের উপর পা রাখিবে না। পীরের অজুর স্থানে অজু করিবে না। পীরের বিশিষ্ট কোনো ভাবও ব্যবহার করবে না। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।